বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরোলেন। বুখারীর বর্ণনা, এটা বানোয়াট কোনো কথা নয়। সফরে ওনারা দেখলেন মানুষের জটলা, সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে, আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে। অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার ঘু। আচ্ছা বলেন তো, এই মন্ত্রে কেউ সুস্থ হবে? আরো অসুস্থ হবে। কথা বলেন তো। নানা ধরনের মন্ত্রতন্ত্র করে ফু দেয়, কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না। বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ আল খুদরি বলল, তোমরা এগুলো কি পড়ো? এগুলোতে কাজ হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা পড়ে আমি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হবে। এলাকার লোকেরা বলে, আসো তাহলে ফু দিয়ে যাও। প্রথমে দাম দেয় না, পরে যখন বললো এমন রুকিয়া আমি করব, এইটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে, পরে বলে আসো ফু দিয়ে যাও। সাহাবা বলে, না, মাগনা ফু আমরা দেই না। সবাই বলে, তাহলে কি লাগবে? কয় ছাগল লাগবে। ছাগল, এক পাল ছাগল দিও। কোন বর্ণনা 100, কোথাও 30, ধরেন 30টা ছাগল ডিমান্ড করেছে, দিতে হবে। সবাই কয় আমরা রাজি, কারণ এটা আমগো নেতা, এটা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। নেতারে বাঁচায় রাখতে হবে। বাড়ি বাড়ি চাঁদা তুলে 30টা ছাগলের এক পাল নিয়ে বলে, ঠিক আছে এবার রুকিয়া করো। বিশ্বনবীর সাহাবা ওই অসুস্থ সাপে কাটা লোকটার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায়ে পড়েন আমিন। সূরা ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে। আবার ফু দিল, শোয়া থেকে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটাহাঁটি শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে। সাহাবা বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। কি দাও? 30টা ছাগল দিয়েছে। ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে। পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে মাথা ঠান্ডা, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, ওই ছাগল যে খাইলাম, এটা নেওয়া জায়েজ হইল কিনা, মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক, রিচেক আর ডাবল চেক করার দরকার আছে না নাই? যে বিশ্বনবীরে বলে, নবী সফরে গিয়েছিলাম, এমন এমন ঘটনা, সূরা ফাতিহা পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে, 30টা ছাগল এনেছি, ছাগল খাইছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা। আল্লাহু আকবার। ছাগল ভাগ বটোয়ারার পরে কিছু থাকলে আমারও তোমরা দিও। বিশ্বনবী বললেন, ছাগলগুলো যখন ভাগ বটোয়ারা করবা, ভাগে যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠাইও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো। হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত। খালি নেয়ার জন্য বসে থাকেন না, নিজেও দিবেন। দেয়া নেয়া দুটোই সুন্নত। সালাম দেয়া আর হাদিয়া দেওয়া, এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে? ভালোবাসার যদি ঘাটতি থাকে, সালাম দিবেন আর হাদিয়া দিবেন। স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, এই দুইটা কাজ করবেন। আগে আগে সালাম দিবেন। কি দিবেন? দিবেন না? দিবেন। বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, আমার প্রিয় বোনেরা, আপনারাও স্বামীকে আগে সালাম দিয়েন। ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম, তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে? সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে, ইটস নট নেসেসারি। বসে থাকবেন না মুড নিয়ে। অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে, দেখে আমার আগে দেয় কিনা, আছে না নাই? অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধহয় উনাদেরকে আগে দিতে হবে। নো, সবাই সবাইরে দিবে। মুরব্বীদেরকে আমরা যেমনি দিব, মুরব্বীরাও আমাদেরকে দিবে, ঠিক কি না? তো হাজবেন্ড ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন, গিফট। অনেক দামি গিফট হতে হবে এমন না, ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন, দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে। স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না, ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি। তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব, ইনশাল্লাহ পড়েন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, তুমি আমাদেরকে মধ্যম পথ দেখাও,
তুমি আমাদেরকে আসল পথ দেখাও। এটা হচ্ছে দোয়া। আপনি কোন দোয়া না পারলেও যদি সূরা ফাতিহা পড়েন, এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে। দোয়া করেন তো আপনারা? হ্যাঁ, হাত তুলে করেন বা হাত ছাড়া করেন, দোয়া করবেন। কারণ দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি দোয়া বাদ দিলে সব বাদ যাবে, ঠিক কি না? সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য, পরের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য, আত্মীয় স্বজন, সবার জন্য। অনেকে বলে হুজুর অন্যের লাগে দোয়া করে আমার কি লাভ, হ্যাড্ডা হ্যাঁ করবো, আমারটা আমি করব। সেলফিশ টাইপের কিছু আছে না? নাই না, আপনি অন্যের জন্য দোয়া করবেন, লাভ আছে। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, হে আল্লাহ, সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো, এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাই বড্ড অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে, রোগ থাকে, আগে তাকে তুমি শিফা দিয়ে দাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই দরিদ্র, আর্থিক সমস্যায় জর্জরিত, তুমি তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করেছে তারে আগে ধনী বানিয়ে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, তবে দোয়াটা হতে হবে সিনসিয়ার দোয়া। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। এটা মিসাইল হামলা করলে মিস হতে পারে, বুলেট মারলে মিস হতে পারে, ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলতেন মায়ের কাছে দোয়া চাও। মা যাদের নাই তারা জানে মা না থাকার কত জ্বালা, যাদের মা আছে কত বড় নেয়ামত আছে আমরা জানি না। ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? মা যদি দোয়া করে, কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব, সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো, দোয়া চাইবেন তো। মায়ের শুধু দোয়াটাই কবুল না, মায়ের বদদোয়াটাও কবুল। ভয়ঙ্কর না খুব? শুধু যদি দোয়া কবুল হইতো তো আমার জন্য দোয়া করে না, সমস্যা কি? বদদোয়া তো করে না, কিন্তু বদদোয়াও কবুল। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে, কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে বদদোয়া করে। এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো। সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় এই সূরা আছে না নাই? বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার সালাতের ভেতরে সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাত কবুল হয় না, ঠিক কি না? সূরাতুল ফাতিহা ছাড়া পুরো কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে? আর এই সূরাটা এমন সূরা, এই সূরা কোনোদিন পুরাতন লাগে না। পুরান হয়েছে কোনোদিন? হাজার হাজার লক্ষ লক্ষ বার সূরাতুল ফাতিহার পড়েও, তেলাওয়াতের পড়েও কোনোদিন কি মনে হয়েছে এই সূরাটা কেমন পুরান পুরান লাগে? কথা বলেন। যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে 17 বার এই সূরাটা পড়তে হয়। কয়বার? সুন্নাত সহ পড়লে 32 বার পড়া লাগে। তো যাদের বয়স 60 কিংবা 70 কিংবা 80, আর তারা যদি নামাজি হয়ে থাকে, তাহলে তারা জীবনে কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে আমরা কইতে পারবো? এত বছর সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? 70 বছর পড়লাম, 70 বছরই নামাজের শুরুতে সূরা ফাতিহা, এটা আবার কি নিয়ম? কালকে থেকে কুল ফাল্লা দিয়ে শুরু করুন, এরকম যদি কেউ বলে নামাজ হবে? কারণ এই সূরা কোনোদিন পুরাতন লাগে না, চিরনতুন, এভারগ্রিন, এভারগ্রিন চ্যাপ্টার অফ দ্য কোরআন। কোরআনের চিরসবুজ চিরনতুন সূরা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলতেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। কোরআনের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না। কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার আরেকটা নাম সাবাউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এমন 7টা বাক্য যেই বাক্য সকালেও পড়া হয়, দুপুরেও পড়া হয়, বিকেলেও পড়া হয়। পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম
ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় সপ্তবাক্য সব সময় পড়তে হয়, সব সময়। 104টা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, ঠিক কিনা? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা যেই সূরার মতো দামি সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, সুহুফে ইব্রাহিম ওয়া মুসার মধ্যে নাই, 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী এমন ভাবে সালাতে দাঁড়াতেন, উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে। আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন সবাই মনে করত রুকু থেকে যে দাঁড়াতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন। আবার বিশ্বনবী যে সেজদায় যেতেন সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গেছে। বিশ্বনবী আর উঠে না। সুবহানাল্লাহ। সকল প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? উনি প্রশংসার মালিক। কারণ প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে? আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার সৌন্দর্যের কোনো শেষ আছে? জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা, দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছো, আরাম আয়েশ করেছো। কোরআনে আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি, সব তোমরা বুঝে পেয়েছো নাকি? সব জান্নাতীরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। ভেজাল আছে না নাই? সবাই কয় পাইছি। সবাই কি কয়? একজন কি কয়? পাই নাই। আল্লাহ বলবেন কি পাও নাই? সে বলবে আল্লাহ তোমারে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চিয়ারিং করতে করতে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন জান্নাতীরা সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কিনা? জান্নাতীরা আনন্দের চোটে বলবে আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনে রে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনারাই তো পাই নাই, আপনারা তো এখনো দেখলাম না। সুবহানাল্লাহ কইবেন না? ঠাসা সিলেক্টেড ডায়েট, ভেরি লিমিটেড ডায়েট। ডাক্তার বলে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ছাগলেও খায়, আমনেও খান। অনলি ভেজিটেবল আইটেম, অনলি গ্রিন ভেজিটেবল, এগুলো খাবেন, ঠিক কিনা? তার মানে 1000 কোটি টাকা আপনারে সুখ দিতে পারে না। খেয়াল রাখবেন, টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন? সুখ পাওয়া যায় কবিরহাটে? কোন দোকান নাই সুখ বেচে? হ্যাঁ, টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায়, কম্বল কিনা যায়, খাট কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার ধরবি আমারই তো ঘুমে ধরে না, আপনারা ঘুম দেব কোত্থেকে? এজন্য শান্তি দেওয়ার মালিক কে? সবসময় প্রশংসা করব কার? সে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, প্রশংসার মালিক হলেন একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ ছাড়া আল্লাহর আরো নাম আছে না নাই? রহমান কার নাম? গফুর কার নাম? গফফার কার নাম? সত্তার কার নাম? আল করিম কার নাম? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ,
জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায় গুণগান তার নামে গায় আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর প্রশংসা। আল্লাহর নামটা কেমন লাগে? চয়েস হয়? ভাল লাগে? পড়তে আরাম লাগে? কলিজায় শান্তি লাগে? তাহলে আল্লাহরে ডাকেন, বলেন আল্লাহ। আওয়াজ করে ডাক দেন আল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহ। এই নামটা এমন মধুর নাম, পৃথিবীর সব আল্লাহর ওলিরা এই নাম জপেছে, সব নবীরা জপেছে, সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না? এই নাম এমন নাম যেই নামের প্লুরাল হয় না, যেই নামের স্ত্রীলিঙ্গ হয় না। ঈশ্বরের ঈশ্বরী আছে না নাই? ভগবানের ভগবতী আছে না নাই? গডের গডেস আছে না নাই? বিপদে পড়লে মানুষ যেই নামটা জপে, নামটা কি? জোরে বলে। তুফানে পড়লে যেই নামটা জপি, নামটা কি? ভূমিকম্পে পড়লে যেই নাম জপি, নাম কি? সুবহানাল্লাহ কইবেন না? বজ্রপাত, তুফান, ভূমিকম্প, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সবার আগে আমাদের মুখ দিয়ে বেরোয় কি? আমি একবার তুফানে পড়েছিলাম, সদরঘাটে পৌঁছতে ঘন্টাখানেক বাকি লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম, বাসে ফিরে আসতেছি এই লঞ্চে তুফান। আজও মনে পড়ে, গা শিহরে ওঠে। সাগরের মাঝখানে তুফানে লঞ্চ ডুবে যাবে, তখন সবার মুখে এক জিকির, কার নামের? লঞ্চের শুধু মুসলমানেরাই জিকির করে নাই, হিন্দুরাও জিকির করেছে কার? নাস্তিক গুলাও জিকির করছে কার? কক্সবাজারে যখন তুফান হয়, বৌদ্ধরাও জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রচন্ড তুফানে লঞ্চ কেঁপে ওঠে, সবার জিকির বেড়ে যায়। লঞ্চ যখন থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম আছে না নাই? এরকম মুসলমান যেন আমরা না হই। সব সময় বিপদে আপদে সুখে দুঃখে কার জিকির? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে, তার নাম রব। সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগে দিয়ে দেয়, চিল্লায় বলেন তার নাম কি? আমরা যখন দোয়া করি, রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন রুকু দেই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন যেটা লাগে। মার পেটে আপনার যা লাগছিল দিছিল কে? নাকি কবিরাজ, না এমবিবিএস ডাক্তার, না আপনার আব্বা? এই যে 8 মাস মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, আমাদেরকে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল? সুবহানাল্লাহ কইবেন না? আবার মার পেট থেকে যে বেরোলাম, সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে? পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন থাকে, আপনারা জানেন? দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয়, নাকি কবির হাটে রেখে দেয়? কেটে দেয় না? কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয়, ওয়া ওয়া, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে ফরিয়াদ করে কেঁদে কেঁদে কারে ডাকে? আল্লাহরে কেমন যেন সে বলতে চায়, আল্লাহ 8টা মাস 9টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা, পানিও দিলা, অক্সিজেনও দিলা, আর দেখো পৃথিবীর মানুষেরা কি নিষ্ঠুর। আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই, ঠেলাঠেলি নাই, কিন্তু আসার সাথে সাথেই আমার খাওয়ার লাইন, পানির লাইন, অক্সিজেনের লাইনকে কেটে দিয়েছে। এজন্য ফরিয়াদ জানিয়ে বলে ওয়া ওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলে কাঁদিস না। 8 মাস 9 মাস মায়ের পেটের ভেতরে যেই একটা খাবারের লাইন দিয়ে তোরে খাবার আমি দিতাম, ওই আল্লাহ আজও আছে না নাই? খাবারের লাইন ছিল একটা,
কিন্তু আজ থেকে সামনের 2 বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। ওদিকে ছিলাম এক ধরনের খাবার, আসতে না আসতে আরেক খাবার রেডি। সুবহানাল্লাহ পড়েন। যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয় তিনি কে? তিনি হলেন রব। দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না, ছিল নাকি? কথা কন। মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে? দাঁতের দরকার নাই, দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ কোন। বয়স যখন 2-3 বড় হতে লাগলাম তখন মাছ খেতে হবে, গোশত খেতে হবে, পেয়ারা চাবাতে হবে। দাঁতের দরকার আছে না নাই? দাঁত দিয়ে দিল কে? নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে? কইছিলেন? আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে? অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন? যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে, হাত পাচার আগে, ফরিয়াদের আগে যিনি পৌঁছে দেয় তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন সকল জগতের রব। নাকি শুধু পৃথিবীর রব? মঙ্গল গ্রহের রব আরেকজন, সূর্যের রব আরেকজন, বৃহস্পতির রব আরেকজন, সব জগৎগুলোর রব কে? বিশ্বাস হয়? কত জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সৌর জগৎ, মহাকাশের জগৎ, সাগরের অতল গহ্বরের জগৎ, অদৃশ্য জগৎ, এসব জগতের মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি সব জগতের রব। ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন আর রহমানির রহিম। তিনি হলেন দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়ার শেষ নাই। ঠিক কিনা? পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে? আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই। আমার কাছে ক্ষমা চা, আমার কাছে যা লাগবে চা, তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি। ঠিক কিনা? আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহর ভান্ডার ফুরায় যাবে? ফুরাবে? তার ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। তিনি আর রহমান, তিনি রহিম, তার ভালোবাসার শেষ নাই। ভালোবাসাকে তৈরি করার পর তিনি 100টা টুকরা করলেন। কয়টা? 99 টুকরা তিনি নিজের মাঝে রাখলেন, আর 1 টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপরও আমাদের মধ্যে ভালোবাসা আছে না? স্বামী স্ত্রীর কি ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, বাবার জন্য মেয়ের ভালোবাসা, মায়ের জন্য ছেলের ভালোবাসা। আল্লাহ বললেন ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম, 1 টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম। আমাদের কাছে দোয়া চাই, হুজুর মাজলুম দোয়া করবেন। এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে। তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই, তারা জুলুমের শিকার ছিল, তারা ইসলামের পক্ষে থাকার কারণে অত্যাচারের স্টিম রোলার তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে। নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না, এরকম আছে না নাই? কোরআনের সৈনিক হওয়ার কারণে শান্তিমতো জীবন যাপন করতে পারে নাই, নিজ এলাকায় ঘুমাতে পারে নাই। তাদের পক্ষে সেদিন বিচারের লড়াইয়ে লড়বে কে? মালিক ইয়াউমিদ্দিন। সেদিন হবে ফাইনাল খেলা। কথা বলেন, কি খেলা? We are waiting for that day. We are waiting for the grand final. আমরা সেই গ্র্যান্ড ফিনালের অপেক্ষায়। ঠিক কি না? আল্লাহ বলেন সেই দিনটা হবে ভয়ঙ্কর। সূর্য নেমে আসবে মাথার কাছে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে, কেউ কাউরে চিনবে না। ওই ভয়ঙ্কর দিনের মালিক কে? আমরা কার দলের? আমাদের দলের নাম কি? আল্লাহর দল। ঠিক কি না? ও আল্লাহ, আমরা যে আপনার ইবাদত করি, করলে কি লাভ? আল্লাহ বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদত করলে তোমরা 2টা জিনিস পাবা। চিল্লা এখন কয়টা? ক্ষুধার সময় আমি রিজিকের ব্যবস্থা করে দেব, বিপদের সময় আমাদের নিরাপত্তা দিবে কে? নিজেদের পরিচয় দিলাম, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম,
চতুর্থ আয়াতে নিজের পরিচয় দিলাম, এবার দাবি দেওয়ার দরকার আছে না নাই? আমাদের এক দফা এক দাবি পড়, ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। পথ দেখায় কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে অটল রাখতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? এক দফা এক দাবি, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এই পথটা সোজা না বাঁকা? এই পথটা শুরু হয়েছে দুনিয়ার বুকে, এই রাস্তা, এই পথে একবার যদি উঠে যেতে পারেন পথটা শেষ হয়ে যাবে জান্নাতের ভেতরে, ঠিক কিনা? এরপর আমরা বললাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথে আপনার নিয়ামত আছে। আল্লাহ নিয়ামত দিয়েছেন চারটা পথে, জোরে কোন কয়টা? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদাদের পথে, সালেহিনদের পথে, ঠিক কিনা? আমার সাথে আওয়াজ করে পড়েন, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আর জোরে পড়েন, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমরা এই চারটা পথ চাই, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, আমাদের মডেল কে? সব নবীদেরকে আল্লাহ আমাদের মডেল বানিয়েছে। নবীদেরকে যদি মডেল হিসেবে মেনে নিতে পারি জান্নাতের গ্যারান্টি দিবে কে? দুনিয়ার নায়ক নায়িকা আমাদের মডেল না, গায়ক গায়িকারা মডেল না, রাজনীতিবিদরা মডেল না, মডেল কে? নবীরা আমাদের মডেল, কবিরা আমাদের মডেল না, ঠিক কিনা? এজন্য এক নাম্বার পথ নবীদের পথ, দুই নাম্বার পথ সিদ্দিকিনদের পথ। সিদ্দিকিন মানে সত্যের ব্যাপারে আপসহীন, সত্য গ্রহণে আপসহীন, সত্য প্রকাশে আপসহীন, সত্যের দাওয়াত প্রচারে আপসহীন, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজ থেকে আসলেন, বিশ্বনবী বললেন 7 আকাশ দেখেছি, 7 জমিন দেখেছি, বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। সবাই বলে মুহাম্মদ তোমার মাথার তার ছিঁড়ে গেছে। ও মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়েন। এতদিন যা মনে করতাম এখন এটাও নাই। সবাই একটা গ্রাউন্ড পেয়েছে, সবাই বলে আবু বকর রে ধর। মুহাম্মদের মাথায় যে সমস্যা, আজকে আবু বকর এটা স্বীকার করতে বাধ্য হবে। যেই বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে 15 দিন, আসতে 15 দিন, মোট 1 মাস। ওই বাইতুল মুকাদ্দাসে নাকি শেষ সাথে গিয়েছে, আবার আরশে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখে নাকি ফিরেছে। আবু বকর রে সবাই যে বলল, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ তো একেবারেই পাগল হয়ে গিয়েছে। সাইয়েদনা আবু বকর বললেন, কি হয়েছে আমার নবীর? সবাই বলে তোমার বন্ধু বলে শেষ রাতে নাকি জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মুকাদ্দাস ঘুরে, মহাকাশের সবগুলো দরজা ঘুরে, আল্লাহর আরশ ঘুরে চলে এসেছে। আবু বকর বললেন, আকালা রাসূলুল্লাহি হাকাযা, আমার নবী কি ঠিক এমন এমনই বলেছে? তারা বলল, হ্যাঁ তোমার নবী এমনই বলেছে। আবু বকর বললেন, আমার নবী যদি এটা বলে থাকে আমার নবী সত্যই বলেছে। বিশ্বনবী বললেন, আবু বকর মিনাল ইয়াউম, আজকে থেকে আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তোমার নাম আবু বকর as-সিদ্দিক। সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের দাওয়াত প্রচারে আপসহীন, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের বৈশিষ্ট্য অন্যায়ের সাথে আপোষ নাই, সে আপসহীন। নবীদের পথ আমরা চাই, আবু বকরের মতো সিদ্দিকীদের পথ আমরা চাই, শুহাদাদের পথ আমরা চাই, ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, পড়েন আমিন। যে মিছিলের নেতা মীর হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, পড়েন আমিন। শাহাদাতের তামান্না আছে অন্তরে? আমরা শাহাদাতের মৃত্যু চাই, আমরা মৃত্যুরে ভয় পাই না। কাফের মুশরিক যারা দিনে 4 বার মরে, আমরা জীবনে মরবো একবার, শহীদি মরণ চাই, ঠিক কিনা? সবাই দায়ী, দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে। আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ক প্লেসে, যে যেই জায়গায় কাজ করি, যে যেই বাজারে ব্যবসা করি, ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে, ঠিক কিনা? সবাই দায়ী। আমি আল আজহার থেকে পড়েছি তাফসীর ডিপার্টমেন্টে, মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে, কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজে, এখন কোরআনের উপর পিএইচডি করতেছি। আমি জানতে পেরেছি বেশি, ফলে আমি প্রচার করছিও বেশি। কেউ জানবে কম ও প্রচার কমবে কম। একজন জানে শুধু লা ইলাহা
ইল্লাল্লাহ, তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দিবে, ঠিক কিনা? এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন? আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী, জোরে বলেন ঠিক কিনা? রব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী, কোন নবী, পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা। নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে। এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন। অসম্ভব, কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরায় দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফজখানায় পড়ে 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 সিনার ভেতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনকে দূর করা সম্ভব না। এই কোরআনকে নাজিল করেছে কে? এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি, এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এজন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে? আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার শুরুতে রব আছে না নাই? আবার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নামাজে রুকু দিতে যাই, সেখানেও রব আছে না নাই? সেজদায় রব আছে না নাই? আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়িয়ে দাও, বেশি বেশি জ্ঞান দাও। ওই দোয়ার শুরুতেও রব আছে না নাই? দোয়াটা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ও রব জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি। অমুসলিম ভাইদেরকে বুঝাবেন, ভাই এটা আমাদের কথা না, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আমাদের রব এই ধর্ম দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? এটা রবের দেয়া ধর্ম, এটা বানানো ধর্ম নয়। এটা আপনাকে প্রমাণ করতে হবে, বলতে হবে যেটা বানানো না, এটা আমাদের স্রষ্টার দেয়া। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি চাইলে মুমিনও হতে পারো, চাইলে কাফেরও হতে পারো। জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোনো সুযোগ নাই। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখলেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দাঁড়ালেন, এটা তো ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদির লাশ। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি ইহুদি কোনটা, খ্রিস্টান কোনটা, কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনি, আমি দেখেছি এটা মানুষ। এটা কি?
মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের মর্যাদা সব চাইতে বেশি। এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, আল ইনসানিয়া। ইসলাম ধর্মের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? এটা মানবতার ধর্ম। আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন, বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি, অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি। যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না? এটা যে দেশে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মতাবলম্বী হোক, মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায়। জোরে কোন ঠিক কিনা? ইসলাম ভাগাভাগি করে মানা যায়। অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার, আছে না নাই? এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে, গরম কথা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না, এরকম আছে না নাই? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত? কথা বলেন। হকের কথা বলতে যে বাধা বিপত্তি, অত্যাচার, জুলুম আর পরীক্ষা সহ্য করা, এটাও সুন্নাত। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন ইসলামকে আলাদা করে না, ভাগাভাগি করে না। এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না, এটা হিন্দুদেরও ধর্ম, এটা খ্রিস্টানেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম। যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে, তার জন্য কোনো বাধা। এক খ্রিস্টান বলল আমি কালিমা পড়বো, কেউ বাধা দিবেন? এক নাস্তিক বলল অনেক বান্দরামি করছে, আমি ভালো হমু, আমি মুসলমান হইতে চাই, আমরা না বলবো? বারণ করব কেউ? নিষেধ করব? যে কেউ আমাদের ধর্মে আসার, বসার, ঢুকার, কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু ইহুদি ধর্মে নাই। কোন ধর্মে নাই? ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন? পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো? কোন রাষ্ট্র? আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে এক্সেপ্ট ইসরায়েল। যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন। ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই, যাওয়া আসার সুযোগ নাই, কোনো পণ্যের আদান প্রদান নাই। এটা একমাত্র ইহুদি রাষ্ট্র। ওরা এতটা গোড়া, এতটা সাম্প্রদায়িক, এতটাই কট্টরপন্থী, এতটাই উগ্রপন্থী, অন্য কোনো ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে, তাদের ধর্মে এই সুযোগটাই নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, তাদের ধর্মে সুযোগ আছে, আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন। এজন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে। গরিব লোকদেরকে টাকা দিয়া ওরা খ্রিস্টান বানায় ফেলে, এরকম আছে না নাই? আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত, আমরা কাদা ছোড়াছুরিতে ব্যস্ত, ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জোরে কর ঠিক কিনা? ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে, ওরা অনেক কাজ করে। খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না। একটা পন্থা ইহুদি হওয়ার, সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি, আপনার বাবা ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের। তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওইটা ইহুদি না। যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন। কত বড় ডাকায়! কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে? জোরে কন। সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না, আমি রব্বুল আলামিন। আমি কি? আলামিন, গোটা বিশ্বের রব। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের রহমত। আমাদের কোরআন যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের জন্য জিকির। যে কেউ কোরআন থেকে শিখার সুযোগ আছে না নাই? অনেক খ্রিস্টানও কোরআন পড়ে, অনেক ইহুদিও কোরআন পড়ে, অনেক নাস্তিকও কোরআন পড়ে। কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই? উর্দু ট্রান্সলেশন আছে না নাই? ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই? পৃথিবীর 70টারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা সবার, এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন। দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, প্যারালাইসিস, ওই লোকটা যদি তখন বসে পড়ে, নামাজ কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি বলেন? কিন্তু পানি নাই। এখন আপনি যদি তায়াম্মুম করে পড়েন, আপনার নামাজটা তখনও কবুল করবে কে? আমরা যে বিয়ে করি, এই বিয়েতে মোহরানা দেয়া কি? দিছেন তো মোহরানা? যারা যারা বিয়ে করছেন এখন কোনো আওয়াজ নাই। কই হুজুর মাফ চাইয়া লইছি, বাসর রাতে আমারে মাফ করে দিছে।
বাসরাতে ভালোবাসবেন, ওই দিন কি মাফ চাইবেন? হ্যাঁ, আহা কপাল পোড়া। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও, ফরজ। কিন্তু মোহরানা দেওয়ার সুযোগ নাই, টাকা নাই। এক সাহাবীর জীবনে তাই ঘটেছে।